নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আবাস যোজনা প্রকল্প নিয়ে আরও একটা দারুণ খুশির খবর নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আবাসের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। বকেয়া রয়েছে কেন্দ্রের টাকা, তাই কেন্দ্রের ওপর ভরসা না করে রাজ্যই দেবে আবাসের টাকা। 11 লক্ষ মানুষকে 1,20,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের। আবাস যোজনা প্রকল্পের টাকা যে 11 লক্ষ মানুষকে টাকা দেওয়ার কথা জানিয়েছিল রাজ্য সরকার আবাস প্রকল্পের মাধ্যমে বা বাংলার আবাস প্রকল্পের মাধ্যমে। তো বন্ধুরা, এই 11 লক্ষ মানুষকে তাদের প্রথম কিস্তির টাকা কবে দিতে চলেছে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে, আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং যারা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে লাইক করে দেবেন। তো বন্ধুরা, আবাস যোজনা নিয়ে আরও একটা দারুণ খুশির খবর নিয়ে হাজির হয়েছি। বাংলা আবাস প্রকল্পের মাধ্যমে যাদের কাঁচা বাড়ি রয়েছে তাদেরকে বাড়ি তৈরি করার জন্য টাকা দেওয়া হবে, অর্থাৎ 11 লক্ষ মানুষকে তাদেরকে 1,20,000 করে টাকা দেওয়া হবে বাড়ি তৈরি করার জন্য টাকা। তো বন্ধুরা, এই ডিসেম্বর মাসে তাদেরকে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, সরাসরি দেখে নাও কবে দিতে চলেছে আবাস যোজনা প্রকল্পের টাকা। আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি। তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এছাড়াও প্রতি বছর ডিবিসি জল ছাড়ায় ম্যানমেড ফ্ল্যাট তৈরি করা হয়। কাজেই এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে রসাতলে গেছে, সেখানে আমার যে 11 লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি। সার্ভেটা বর্ষা জাস্ট শেষ হলেই শুরু করবে। এখনো 50 লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে। 50 লক্ষ আমরা করতে পেরেছি 13 বছরে, প্লাস আরো 1.5 লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে, তাদেরটা আমি ইনক্লুড করব। যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করব। তো বন্ধুরা, অলরেডি দেখতে পেয়ে গেলেন যে আবাস যোজনা টাকা কবে থেকে দেওয়া হবে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ 20 ডিসেম্বরের মধ্যে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আবাস যোজনার টাকা। তো বন্ধুরা, আবাস যোজনা টাকা পাওয়ার জন্য, অর্থাৎ যারা আবাস যোজনার প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন তাদেরকে যাচাইয়ের জন্য বেশ কিছু গাইডলাইন বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ 50 স্তরে দল গঠন করা হয়েছে। এই প্রথমবার থানার আইসি এবং ওসিরা তাদেরকে সার্ভে করার জন্য বলা হয়েছে, অর্থাৎ যারা যোগ্য বাড়ি তৈরি করার জন্য যারা টাকা পাবেন, অর্থাৎ যারা বাড়ি পাবেন তাদেরকে তালিকা তৈরির আগে যাচাই করা হবে এবং তালিকা তৈরির পরেও তাদের পুনরায় যাচাই করা হবে যে এই ব্যক্তি বাড়ি তৈরি করার জন্য, অর্থাৎ আবাস প্রকল্পের মাধ্যমে বাড়ির টাকা পাওয়া যোগ্য কিনা তাদেরকে যাচাই করা হবে এবং ডিসেম্বর মাসেই সেই টাকা দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর। প্রথম কিস্তি দেওয়া হবে 20 ডিসেম্বরের মধ্যে। প্রথম কিস্তি দেওয়া হবে 20 ডিসেম্বরের মধ্যে। 11 লক্ষ মানুষকে এই প্রথম কিস্তির টাকা দিতে চলেছে। তো বন্ধুরা, যারা বাড়ির টাকা পেতে চলেছেন তাদেরকে তালিকা তৈরির আগে যাচাই করা হবে এবং তালিকা তৈরির পরেও তাদের যাচাই করা হবে এবং তালিকা প্রকাশ পরে 3টি স্তরে ফের যাচাই করা হবে। বিডিও, মহকুমা শাসক, জেলা শাসক ইচ্ছা মতো যে কোনো নাম না নিয়ে যাচাই করতে যাবেন। এমনকি রাজ্য স্তরে আধিকারিকরাও ইচ্ছা করলে খুশি মতো বিভিন্ন গ্রামে গিয়ে তালিকা থাকা নামে সততা যাচাই করতে পারবেন। উপভোক্তাদের তৈরি তালিকা নিয়ে কারো আপত্তি থাকলে তা সরাসরি জানানো হবে। এই জন্য প্রতিটি বিডিও অফিসে অভিযোগপত্র জানানোর জন্য বক্স রাখা হবে, অর্থাৎ কেউ যদি কোনো কিছু অভিযোগ জানাতে চান তো তাদের জন্য বিডিও অফিসে রাখা হবে একটা বক্স। এই অভিযোগ যদি পাওয়া যায় তো পাওয়া যাওয়ার 5 দিনের মধ্যে তা যাচাই করে সঠিকভাবে ব্যবস্থা নিতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। সো বন্ধুরা, সবার জন্য এটা একটা দারুণ খুশির খবর যে 11 লক্ষ মানুষকে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বা বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হবে। তা 20 ডিসেম্বরের মধ্যে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন আবাস যোজনা প্রকল্পের টাকা। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সমস্ত ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে গুরুত্বপূর্ণ আপডেটটি তারাও জেনে নিতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং আবাস যোজনা নিয়ে কী নতুন আপডেট চাইছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।